হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব প্রিপারেশানে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চক্রবৃদ্ধি সুদের 10টি ইম্পর্ট্যান্ট অঙ্ক। যে অঙ্কগুলো তোমরা যদি ঠিকঠাক করে করতে পারো, যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় এর ভেতরেই অঙ্ক থাকে। যদি নাও থাকে, তোমরা এই কনসেপ্ট দিয়ে যে কোনো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক পরীক্ষা হলে করে আসতে পারবে। চলো তাহলে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। তার আগে একটা কথা বলে দিই, আমি নেক্সট দিন তোমাদেরকে মিসলেনিয়াস ম্যাথস নিয়ে আসবো। বিভিন্ন চ্যাপ্টার থেকে বাছাই করে 10টা করে অঙ্ক করাবো। চলো তাহলে আজকে ক্লাস শুরু করি। তাহলে প্রথম প্রশ্নটা কি দিচ্ছে দেখে নিই একবার। বলেছে 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। আমি যখন চক্রবৃদ্ধি সুদ বার করব, দেখো ফর্মুলা দিয়ে করলে তো করাই যায়, কিন্তু ফর্মুলা ছাড়া কী করে করতে হয় একবার শিখে নিই। আমরা কি করব দেখে নাও একবার। এই যে 10,000 টাকাটা, এটা লিখব, ঠিক আছে। অঙ্কটায় কিছু একটা ভুল দিয়েছে, কারণ রেট অফ ইন্টারেস্টটা বলে দেয়নি। দেখো এইবার ঠিক টুকেছি, কারণ এখানে রেট অফ ইন্টারেস্টটা ছিল না, আমি ভুল টুকেছিলাম। যাই হোক, 10,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, ঠিক আছে। আগে এখানে 10,000 টাকাটা লিখলাম। দেখো কীভাবে করবো, দেখো 5%, আমরা জানি 5% মানে কি, 5% মানে 5-এর তলায় একটা 100, এটা আমরা জানি তো। এবার এটাকে কাটাকুটি করব, 5-একে 5, 5-20 100, 1/20, ঠিক আছে। এইটুকুনি বুঝেছো। দেখো এইটা দিয়ে অঙ্কটা শেষ হয়ে যাবে। ক বছর বলেছে? 2 বছরে। 3 বছর বললো শেখাবো, তোমরা আগে 2 বছরেরটা শিখে নাও। 2 বছর বলেছে, দুটো এরম দাগ কাটবো, বুঝেছো। এই যে 1-এর 20, এখানটায় 1-এর 20 লিখছি, তোমাদের লেখার দরকার নেই, তো আমি লিখছি তোমাদের বোঝানোর জন্য, আর লিখবো না। লিখলাম। কি করব, এই যে 10,000 টাকাটা, এর 1-এর 20 কত হবে এটা বার করব, সেটা এখানটা লিখবো, ঠিক আছে। তো 10,000 টাকার, তোমরা জানো সেটা, আমি তাও করে দেখাচ্ছি। 1-এর 20 যদি করি, 0 0 কাটলাম, 500 হচ্ছে তো, ঠিক আছে। আমি কি করব, এই 1-এর 20 লিখে এখানে 500 লিখব, এইখানেও 1-এর 20 লিখে 500 লিখলাম। আশা করি বুঝেছো। এইগুলো লিখবে না, ঠিক আছে। তোমরা মনে রাখবে এই যে পার্সেন্ট ইয়েটা আছে, যে রেট অফ ইন্টারেস্টটা আছে, সেই রেট অফ ইন্টারেস্টকে আমি যেমন 5-এর তলে 100 লিখে কাটাকুটি করে এটা এর সাথে গুণ আকারে লিখব। আশা করি বুঝেছো, ঠিক আছে। এবার কী করবো দেখো, এর একটা 5-এর 20 মানে 1-এর 20 করবো, ঠিক আছে। আমি তাও লিখে রেখে দিচ্ছি তোমাদের জন্য। যদি 500-র 1-এর 20 করি, কত হবে দেখো, 0 0 কাটলো, 25 হচ্ছে তো। দেখো এখানে 25 লিখে দেবো। এইটুখানি কাজ বুঝে গেছো কি করলাম। 2 বছর বলেছে, খালি দুটো দাগ কাটবো, ঠিক আছে। আর এর কাছ থেকে একটা নেব, ব্যাস, আর কোনো কিছু নেই। এবার কি করব, কি কি পেলাম, এখানে একটা 500, এখানে একটা 500 লিখবো, আর এখানে একটা 25 পেয়েছি। তাহলে কত পেলাম, 1025। আমাদের এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। সুদ জানতে, যদি বলতো সুদ আসল কত, তখন আমি এই আসলের সঙ্গে এই সুদটা যোগ করে বলতাম, যেটা হতো ওটা হচ্ছে সুদ আসল। আশা করি বুঝেছো। দেখো কিচ্ছু করিনি আমি কিন্তু অঙ্কটাতে, খালি দেখো দুটো দাগ কাটলাম। এই রেট অফ ইন্টারেস্টটাকে, যেটা 5% বলেছে, 5-এর তলে 100 করলাম। যেহেতু শতাংশ মানে তার তলে 100 আছে, ঠিক আছে, করে আমি এটা লিখলাম, ঠিক আছে। এর একটা করলাম, আমি খালি এইটুখানি কাজ করছি। দেখো 2 বছরের সুদ বেরিয়ে গেছে। দেখো না বুঝলে আমাকে জানাবে, আমি আবার বোঝাবো। চলো তাহলে নেক্সট প্রশ্নটা দেখে নিই একবার। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে 2 বছর তো বার করলাম, 3 বছর থাকলে কি করে বার করব। একই ব্যাপার, দেখো কি করে করছি আমি এটাকে। 10,000 টাকার 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, ঠিক আছে। আমি কি বললাম,
আগে যে রেট অফ ইন্টারেস্টটা দিয়েছে 5%, সেটাকে লিখলাম 5% মানে কত, 5/100, কাটাকুটি করলে 1/20। এটা যাই দিক না কেন, তোমাকে 8% দিক আর 9% দিক, যাই দিক না কেন, তার তলে একটা 100 লিখবে, লিখে কাটাকুটি করবে। ঠিক আছে, যা বেরোবে সেটা দিয়ে এখানে কাজ হবে। ঠিক আছে, আমি এখানে রেট অফ ইন্টারেস্টটা ক্যালকুলেশন করে ফেলেছি। এইবার কি বলেছিলাম আমি, এই 10,000 টাকাটা লিখব। 10,000 টাকাটা লিখলাম। ঠিক আছে, এইবার কি বলেছে, তখন তো 2 বছর বলেছিল, এবার বলছে 3 বছর। আমি কি করব দেখো, 3 বছর বলেছে মানে 3টে দাগ নেব। ঠিক আছে, তখন 2 বছর বলেছিল বলে 2বার দাগ নিয়েছিলাম। এবার এই 3বার দাগ নেওয়ার পর এই 10,000 টাকা 1/20 মানে 125 করে আমি বার করব 3বার। 1/20 করে, 3টেই 1/20 করে। ঠিক আছে, যেহেতু এখানে 1/20 বেরিয়েছে, তো 10,000 টাকার 1/20 তো আমরা এর আগে করেছিলাম, আমি আবার করে দিচ্ছি 1/20। এখানটা অন্য কিছু বেরোতে পারে, যাই বেরোক না কেন আমি সেটাই করবো এখানটায়। ঠিক আছে, শূন্য শূন্য কাটলাম, যদি 2 দিয়ে কাটি 5, 500 দেখো। ঠিক আছে, তাহলে এখানে একটা 500, এখানে একটা 500, আর এখানে একটা 500। ঠিক আছে, দেখো এই এই জায়গা পর্যন্ত আশা করি বুঝে গেছো। এইবার কি করব, তখন তো দুটো ছিল, 2 বছরের ক্ষেত্রে দুটো ছিল, এরকম ছিল, আমি এখান থেকে একটা টেনেছিলাম, কিন্তু এবার তো 3টে রয়েছে, কোনো অসুবিধা নেই। কি করব দেখো, এর একটা চলে যাবে। ঠিক আছে, মিডিলটা এটা কিন্তু রাত যাবে না, এটা ফিক্সড। ঠিক আছে, এর একটা চলে গেল, এরও সেই 1/20, সব কটা কিন্তু 1/20, যেটা রেট অফ ইন্টারেস্ট তার হিসেবে কিন্তু কাজ হবে। হ্যাঁ, 1/20 করলাম, কত হবে 25, এখানটায় 25 লিখলাম। ঠিক আছে, এইবার দেখো, এইবার আমি কি করব, এখানে দেখো একে দুটো নেবো, মানে একে একটা নিলাম, একে দুটো নেবো। ঠিক আছে, যদি একবার মাথায় ঢুকে যায় তোমাদের আর কিন্তু বেরোবে না। একটু প্রথম প্রথম মনে হবে যে কেমন টাইপের নিয়ম, কিন্তু সব সময় দেখবে সূত্র মনে থাকে না, এইগুলো এটা করলে মনে থাকবে। একে দুটো নেব, একে একটা নিচ্ছি, একে যদি 1/20 করি সে একই বেরোবে তো, মানে 25ই বেরোবে তো। হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে একে 3টে নিলাম, যেহেতু 3 বছর বলেছে, একে একটা নিয়েছি, একে দুটো নিয়েছি। ক্লিয়ার, লাস্ট একে একটা নিয়ে নেব। ঠিক আছে, একে যদি 1/20 করি, 25কে 1/20 যদি করি, 5 4 20, 5 5 25, 5-এর 4 হচ্ছে। আমি যদি একে ইয়ে করি, 4-কে 4, পয়েন্ট দিয়ে 0, 4 2 8, আর 2 5 20, 1.25 হবে। ঠিক আছে, দেখো আমি কি করলাম একটু আরেকবার দেখে নাও। 3 বছর বলেছে, আমি 3বার করলাম। ক্লিয়ার, এরপরে একে একটা নিয়েছি আর একে দুটো নিয়েছি, সবার কিন্তু 1/20, এগুলো সব কিন্তু 1/20। ঠিক আছে, সব 1/20, একটা কিন্তু অন্য কিছু হবে না। ক্লিয়ার হলো জিনিসটা, করার পর একে একবার নিয়েছি, একে দুবার নিয়েছি। ঠিক আছে, আর একে একবার নিয়েছি। এইবার কি করব, কি জানতে চাইছে, সুদ জানতে চাইছে, তাহলে প্রত্যেকটাতে মানে সবাইকে যোগ করব। কাকে আগে যোগ করব, এই 3টে 500, 500 প্লাস 500 প্লাস 500, 3টে যোগ করলাম, প্লাস এই 3টে 25, হয়েছে, আর এই একটা 1.25। আশা করি বুঝেছ, এদেরকে আমি যোগ করব। তাহলে এদেরকে যদি যোগ করি কত হবে, 1500, 3 25 75, তাহলে 1546
76.25, এটাই অ্যান্সার। দেখো কঠিন লাগছে কি? যদি কঠিন লাগে আমাকে জানাও, সহজ লাগলেও জানাও। কিছুই করিনি, তোমরা একটা দুটো প্র্যাকটিস করবে নিজেরা, তাহলে দেখবে এটা একটা সোজা প্রসেস। নেক্সট প্রশ্ন দেখো, বার্ষিক 4% হারে 10,000 টাকার কত বছরের স্ববৃদ্ধি মূল 10,816 টাকা হবে? আমি চক্রবৃদ্ধির সুদের সমস্ত কিছু শিখেছি, কিভাবে রেট অফ ইন্টারেস্ট বার করতে হয়, কিভাবে সময় বার করতে হয়, কিভাবে সুদ বার করতে হয়, কিভাবে আসল বার করতে হয়। তোমরা ভিডিওটা পুরো দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। দেখো কত সহজে করবো এটা। আমরা একটা জিনিস জানি, কি জানি? 4% মানে কি? 4% মানে 4-এর তলে একটা 100। আমি শিখেছিলাম, একে যদি কাটাকুটি করি 4 × 4, এটা হচ্ছে তো 1/25 হচ্ছে। হ্যাঁ, এখানে কি বার করতে বলেছে? টাইম, বছর। এক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন এরকম থাকবে টাইম বার করতে বলবে, তোমরা মনে রাখবে 1/25 মানে এই 25টা বেড়ে গিয়ে হবে 26। কী করে করলাম? এই 25 এর সাথে একটা যোগ হয়ে 26 হবে। কেন করলাম বুঝতে পারবে। কি করলাম বুঝতে পেরেছ? যখন টাইম বার করতে দেবে, বা হ্যাঁ, টাইম বার করার ক্ষেত্রে লাগবে এটা, ঠিক আছে? দেখো এবার কি করে করব, আমি এখানটা বললাম, বুঝে গেছো আশা করি। নেক্সটটা দেখো, এই 10,000 টাকা, ঠিক আছে? এটা কত হবে? 10,816 হবে, ঠিক আছে? এইটা কেন কাজে লাগবে তোমরা বুঝতে পারবে। একে কাটাকুটি করে ছোট করব, ঠিক আছে? যদি কাটি, 4 দিয়ে কাটি, কত হবে? 4 × 2 = 8। এটা হচ্ছে 4 দিয়ে কাটলাম। আবার যদি 4 দিয়ে কাটি, 4 6 24, ওইদিকে হচ্ছে 4 × 2 = 8, 4 × 5 = 20, 625 হবে এটা। আর এটা হবে 4 × 6 = 24, 4 × 7 = 42, 6, এটা হবে। আমি এটাকে কেটে ছোট করলাম, আশা করি বুঝেছো। দেখো এখানে তোমরা ইস্টু দিতে পারো আর নাও দিতে পারো, আমার কোনো কাজে লাগবে না, ঠিক আছে? সমান সমান দিতে পারো, আমি জাস্ট এমনি লিখলাম, একে ছোট করলাম। একটা জিনিস মনে রাখবে তোমরা, এই যে দুটো এলো, আমি এখানে 25 বেড়ে 26 বলেছিলাম। মনে রাখবে এখানে এমন একটা জায়গায় আসবে কাটতে কাটতে, এটা হয় এই সংখ্যার, এই যে সংখ্যা দুটো আছে, এই সংখ্যার হয় স্কোয়ার হবে, নতুবা কিউব হবে। আমি কি বললাম বুঝতে পারলে? আমি একে কাটতে কাটতে ছোট করব। একটু খেয়াল রাখবে এটাই, যে আমার যে এই 25 বেড়ে 26 হয়ে গেছে, এই দুটো সংখ্যার এখানে হয় কিউব নতুবা স্কোয়ার হতেই হবে, তা নাহলে অঙ্ক মিলবে না। দেখো এখানে 625, আমি জানি 25-এর স্কোয়ার কত? 625। আমি এখানে ডাইরেক্ট বলতে পারি এটা 25-এর স্কোয়ার। এখানে কি হবে? এটা 26-এর স্কোয়ার। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কি বুঝতে পারলে না বলো? আমি আবার বলছি, 4%টা করলে, এটা করলে, এইটুখানি আশা করি জানো। এটা মনে রাখবে টাইম বের করার ক্ষেত্রে, এই 25টা বেড়ে 26 হচ্ছে। যখন এই এখানে 2 থাকলে কিন্তু আমি বলতাম 25 বেড়ে 27 হবে, ঠিক আছে? এটা যে পেয়ে গেলাম, মনে রাখবে এই দুটোকে কাটতে কাটতে ছোটো, তুমি সমান দিতে পারো, এখানে আমি ইস্টু সমান সমান দিচ্ছি, ঠিক আছে? বা ইস্টু দাও, কোনো অসুবিধা নেই, আমার খালি অঙ্ক করা নেই কথা। তাহলে 25 বেড়ে 26 হচ্ছে, আমি এটা জানি। মনে রাখবে এটা কাটতে কাটতে, কাটবো যখন, খেয়াল রাখবো একটু, যে এটার কিন্তু এখানে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যার স্কোয়ার নতুবা কিউব বা যাই হোক, এই সংখ্যার ভিত্তিতে সব কিছু হবে, ঠিক আছে? দেখো আমি পরে আরেকটা অঙ্ক নিয়ে আসছি, তুমি খেয়াল করলে বুঝতে পারবে। তাহলে এখানে তুমি বুঝতে পারলে এখানে তোমরা, যে আমি এখানে কী করে করলাম। তাহলে এটা দেখো 25-এর স্কোয়ার, এটা দেখো 26-এর স্কোয়ার, এটা যে স্কোয়ার হলো না, তোমরা মনে রাখবে এটাই হচ্ছে টাইম, এই যে স্কোয়ার। এখানে যদি কিউব হতো,
এটা যদি কিউব নাম্বার হতো, এর কিউব হতো এগুলো, তাহলে কিন্তু আমি বলতাম 3 বছর। এখানে দেখো 2 এসছে, তার মানে স্কোয়ার মানে তো 2, তাহলে আমি বলবো যে টাইম ছিল 2 বছর। বুঝলে কি বুঝলে না বলো? যদি বুঝে থাকো তাহলে নেক্সট প্রশ্ন থেকে দেখি, আর যদি না বুঝে থাকো আমাকে জানাবে, আমি আবার করাবো। নেক্সট প্রশ্নটা কি দিয়েছে, বার্ষিক কত সুদের হারে 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 1,025 টাকা হবে? এর আগে আমরা টাইম বার করেছি, এবার কি বলেছে, রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। দেখো কত সুদের হারে, ঠিক আছে, একই ধরনের করবো। দেখো 10,000 টাকাটা 2 বছরের, মানে 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, 1,025 টাকা হবে। আমি বলতে পারি যে এই যে 10,000 টাকাটা ইস্টু দিয়ে বা সমান যায়, এই 10,000 টাকাটা বেড়ে গিয়ে কত টাকা হবে, আলটিমেটলি কত টাকা হবে, আসল আর সুদকে যোগ করো, যোগ করলে আমি বলতে পারবো যে 11,025 টাকা হবে। বুঝলে কি বুঝলে না? এই 10,000 টাকাটা 2 বছরে চক্রবৃদ্ধি সুদে, মানে সুদ কত হচ্ছে, 1,025 টাকা হচ্ছে, তাই তো? তার মানে আলটিমেটলি আমি কি জানতে পারলাম, যে 10,000 টাকাটা এই 2 বছরে বেড়ে গিয়ে এই 11,025 টাকা হচ্ছে। এই জায়গা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে তোমাদের? এবার কী করবো দেখো, এইবার তো একে ছোট করতে হবে, কেটে ছোট করব। কি করে করব, একে কাটো, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, এটা হচ্ছে, আবার 5 দিয়ে যাবে, 400 হচ্ছে, চারশো 41 হচ্ছে। দেখো এইবার একটা জিনিস খেয়াল করো, এখানে কত বছর বলেছে, 2 বছর। আমি যখন তোমাকে একটু আগে শিখিয়েছিলাম যে কি টাইম বার করতে গেলে এই মাথায় যেটা থাকে সেটা টাইম হয় তো, স্কোয়ারের নাম্বারে। এবার একটু খেয়াল করে দেখো তো, এই দুটো কি স্কোয়ার নাম্বার নয়? এই সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমাকে এইগুলোই করতে হবে। এটা তো 20 স্কোয়ার, আর মনে রাখবে এটা যা হবে 4 স্কোয়ার হবে, এটা ঠিক তার পরের নম্বরের স্কোয়ার হবে। দেখো আমি এটা বলতে পারি, এটা 20 স্কোয়ার, তাহলে এটা তো 21 স্কোয়ার হবে। আমি কি বললাম, এটা যার স্কোয়ার হবে এটা ঠিক তার পরের নাম্বারের স্কোয়ার হবে। ক্লিয়ার হলো? এইবার তোমরা কি করে বুঝবে যে এখানে এটা পারফেক্ট হলো কিনা? মনে রাখবে এই যে 2 বছর বলেছে, এখানে 2 আসতেই হবে। বুঝে গেছো? যদি এখানে 3 বছরে থাকতো, এখানে এটা 3-এর মানে কিউবে আসতো, এই সংখ্যাটা এটা আসতো, এটা এর কিউব হতো, কোনো একটা সংখ্যার এখানে কিউব হতো। ক্লিয়ার হলো? আমাকে এই দুটো সংখ্যা মিলতে হবেই। এই যে স্কোয়ার আছে 2 বছর মানে কি, এখানে 2 বছর হতেই হবে, এটাই তো টাইম। একটু আগে করালাম, এটাই তো টাইম। ক্লিয়ার হয়ে গেল? আমাকে তাহলে টাইমটা মেলাতে হবে যখন আমি আর বার করব। টাইম মিলে গেছে 2 বছর, এবার কি করবো দেখো, এইবার দেখবো এদের মধ্যে ডিফারেন্স কত। এটা 20, এটা 1, এটা পরস্পর নাম্বার হতেই হবে। ডিফারেন্স কত, 1 লিখব, বাই দেব। এইটা এর প্রথমেরটা লিখবো এর তলায় 1/20 ইন্টু 100। বুঝেছো? এটা কাটাকুটি করো, পেনটা কালি পড়ছে না ঠিকঠাক করে, 5%। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো বুঝলে কি বুঝলে না বলো? আমি কি করলাম আর একটা বলে দিই, 10,000 টাকার সুদ যখন এটা আমার যখন আর বার করতে বলবে, তখন আমি সুদ আর আসলটা যোগ করলাম, করে বললাম যে 10,000 টাকাটা বেড়ে 11,025 টাকা হবে। একে কাটাকুটি করলে, কাটাকুটি করার পর যখন এখানে এলো, তখন খেয়াল রাখতে হবে এটা কারো স্কোয়ার বা কিউব নাম্বার আসবে। এবার দেখো এখানে 2 বছর বলেছে মানে আমি কনফার্ম হব স্কোয়ারেই আসবে। ঠিক আছে? এটা একটা সুবিধা, যখন আর বার করতে দেবে মনে রাখবে 2 বছর বলা মানে এটা স্কোয়ারেই আসবে, 3 বছর বললে এটা কিউবেই আসবে, যেটাই হোক। আর এটা যা হবে এটা ঠিক তার পরের সংখ্যা হয়। হয়ে গেল? তাহলে আমি এখানটা ক্লিয়ার হয়ে গেলাম। এইবার এখানে কি করলাম, এদের ডিফারেন্স দেখলাম কত, 1/20 ইন্টু 100, তাই 5%। দেখো কত সহজে করছি। একটু বারবার ধরে এক কাজ করে ভিডিওটা একবার দেখার পর যদি বুঝতে না পারো আরেকবার দেখবে, তারপরে যদি আশা করি বুঝতে পেরে যাবে। আর যদি না বুঝতে পারো তাও তবু আমাকে জানাবে, আমি আবার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখে নিই।
এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে এখন খুব আসছে। কি বলেছে অঙ্কটা একবার দেখে নাও। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে সেটা 8 গুণ হবে? ঠিক আছে, দেখো কি করে করবে এটা। কি বলেছে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে সেটা 8 গুণ হবে। সোজা অঙ্ক, কত সহজে অঙ্কটা করে ফেলতে পারবো দেখো। আমাদের একটা জিনিস জানতে হবে। কি জানতে হবে? 5 বছরে দ্বিগুণ হচ্ছে। আমি 100 টাকা ধরলাম, ঠিক আছে। এই 100 টাকাটা 5 বছরে, 5 বছরে দ্বিগুণ মানে কত হবে? 200 টাকা হবে। আমি আমার অঙ্কে যা বলেছে জাস্ট সেটা করলাম। 100 টাকা 5 বছরে দ্বিগুণ হবে মানে কি? 200 টাকা হবে, তাই তো? তাই তো বলেছে অঙ্কে যে 5 বছরে কোনো আসল দ্বিগুণ হয়, ঠিক আছে। 8 গুণ কবে হবে সেটা জানতে চেয়েছে, কত বছর পরে। তোমরা দেখো, যখন 5 বছরে দ্বিগুণ হয় তার মানে কি? যে কোনো অ্যামাউন্ট 100 টাকা হোক 200 টাকা হোক, সেটা 5 বছর পর পর দ্বিগুণ হতে থাকে, তাই তো? তাহলে 100 টাকা যখন 5 বছরে দ্বিগুণ হচ্ছে, আমাকে তো 8 গুণ জানতে চেয়েছে, তাই তো? তাহলে আমি বলতে পারি এই 200 টাকা এর দ্বিগুণ মানে কত? 400 টাকা। ক বছর হবে? পরের 5 বছর হবে, হবে তো? দেখো, তাহলে আমি এখানে 4 গুণ পেয়ে গেছি তো, 100 টাকা 4 গুণ পেয়ে গেছি। আশা করি বুঝতে পেরেছ। দেখো, আমি এখানে বলতে পারি যে 400 টাকাটা 800 টাকা হবে, দ্বিগুণ বলেছে যেহেতু, পরের 5 বছরে। তাহলে আলটিমেটলি আমি 100 টাকার 800 টাকা পেয়ে গেছি। 100 টাকার 800 টাকা মানে এটা 8 গুণ তো। তাহলে কত বছর পেলাম? 5 বছর, 5-এ 10 বছর, 5-এ 15 বছর। আমি বলবো যে 15 বছরে 100 টাকাটা গিয়ে 8 গুণে 800 টাকায় পরিণত হবে। আশা করি বুঝতে পেরেছো। কিচ্ছু নেই অঙ্কটায়, দেখো সিম্পলি আমি কীভাবে করে ফেললাম। যদি বলতো যে কোনো, আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ। দেখো একই টাইপের অঙ্ক এখানে কি বলেছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 3 গুণ হচ্ছে, কত বছরে 9 গুণ হবে। একই অঙ্ক কিভাবে করব দেখো, একইভাবে করব। আমি আগে 100 টাকাটা আসল ধরে নেব, এটা হচ্ছে আমার প্রথম কাজ। 100 টাকাটা 3 বছরে কত হবে? 3 গুণ, মানে 3 বছরে 3 গুণ মানে কত? 300 টাকা হবে। অঙ্কে যা বলেছে আমি তাই করলাম। জানতে কি চেয়েছে? কত বছরে 9 গুণ হবে। তাহলে যদি 100 টাকা গিয়ে 3 বছরে 300 টাকা হয় 3 গুণে, তাহলে আমি বলতে পারি যে এই 300 টাকাটা পরের 3 বছরে গিয়ে 900 টাকা হবে। যাই হোক, 3 গুণ মানে বাড়ছে, মানে এরও তো 3 গুণ বাড়বে। আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে দেখো 100 টাকাটা জানতে কি চেয়েছে? 9 গুণ হবে। দেখো 100 টাকা 900 টাকা হয়েছে তো, 9 গুণ হয়েছে তো। তাহলে ক বছর হলো? 3 আর 3 6, আমি বলবো 6 বছর। আশা করি আর কোনো সমস্যা রইল না, বুঝতে পেরেছ। যদি এখনও বুঝতে না পারো আমাকে জানাবে, আমি আবার চেষ্টা করব তোমাদের ভালো করে বোঝানো। চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখে নিই। এই অঙ্কটা কি বলেছে? বলছে বার্ষিক 12% হারে 2000 টাকা 1 বছরের সুদ নির্ণয় করো যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়। এখানে 6 মাস বলতে পারে, 4 মাস অন্তর বলতে পারে, ঠিক আছে। তোমাদেরকে 6 মাস না বলে বলবে যে হাফ ইয়ারলি দেওয়া হয়, ঠিক আছে। আবার অনেক সময় বলে কোয়ার্টারলি দেওয়া হয়। সুতরাং এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আগে আমাদেরকে জটিল সুদের যে মানে নর্মাল সূত্রটা আছে সেটা আগে জানতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের সুবিধা হবে করতে। আমরা সূত্রটাকে লিখছি, অ্যামাউন্ট সমান সমান প্রিন্সিপাল, ঠিক আছে, 1 প্লাস r/100, ব্র্যাকেটের বাইরে টি মানে টাইম। কি করলাম? অ্যামাউন্ট সমান সমান প্রিন্সিপাল। সোজায় দেখো, আমি শর্টকাটে যখন লিখবো দেখো, অ্যামাউন্ট সমান সমান প্রিন্সিপাল, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে 1 প্লাস r/100, বাইরে একটা সিম্পল টি, ঠিক আছে, সিঙ্গেল টি। যদি এটা 6 মাস অন্তর বলে তখন সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। কি হবে?
তখন আমি শর্টে লিখছি অ্যামাউন্ট সমান সমান প্রিন্সিপাল 1 প্লাস আর বাই এই 100-র বদলে নিচে 200 হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে সিঙ্গেল টি ছিল, এটা 2t হয়ে যাবে। এটা কি বললাম আমি লিখে দিচ্ছি, হাফ ইয়ারলি, ঠিক আছে। যদি কোয়ার্টারলি বলে, ঠিক আছে, তখন কি করব, তখন করবো অ্যামাউন্ট সমান সমান পি 1 প্লাস আর বাই 400 বাইরে 40, ঠিক আছে। একটা সূত্রকে হাফ ইয়ারলি বললে কি করব, এগুলো জাস্ট কি দেখে নাও। এই সূত্রটা জানলে যে কোনো ধরনের চক্রবৃদ্ধি সুদের অঙ্ক সহজেই করতে পারো। যদি সূত্র দিয়ে করতে চাও তাহলে এইভাবে করতে পারো। তাহলে কি করলাম, অ্যামাউন্ট সমান সমান প্রিন্সিপাল 1 প্লাস আর বাই 100 বাই টি, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল সূত্রটা। যদি হাফ ইয়ারলি বলে তখন এই সূত্রটা কাজে লাগাবো, খালি কি চেঞ্জ করলাম, নিচে 200 লিখলাম, এখানে 2 লিখলাম, ঠিক আছে। যদি কোয়ার্টারলি বলে দেয় তখন আমি এখানে 400 লিখব, এখানে 40 লিখব, বাকি কিন্তু সব সেম, ঠিক আছে। যেমন আমাদের অঙ্কে এবার দেখি কি দিয়েছে, 6 মাস বলেছে, তার মানে হাফ ইয়ারলি। দেখো কি করে করব, দেখো 1 বছরের সুদ জানতে চেয়েছে, তাই তো। দেখো করছি, দেখো অ্যামাউন্ট মানে হচ্ছে কি সুদ আসল, ঠিক আছে, একসাথে যেটা হয়। আমরা প্রিন্সিপালটা জানি, প্রিন্সিপাল কত, 2000 টাকা লিখলাম, এই সূত্রটা, হ্যাঁ। 1 প্লাস আর কত বলেছে, 12%, 12/200 হলো, ব্র্যাকেট শেষ। 2টা লিখতে হয়, টি মানে টাইম, ক বছর বলেছে, 1 বছর, 2 হবে এটা, তো আমি লিখলাম। দেখো বুঝতে পেরেছো কি করলাম, ঠিক আছে। এবার আমরা কাটাকুটি করব, কি করে করব, দেখো 2000 টাকাটা লিখলাম, এই ভেতরে এটা কাটাকুটি করে নিতে পারি। যদি কাটি এটা হবে 6 দুগুণে 12, এটা 100, 2 দিয়ে কাটলাম, এটা 3, এটা কত হবে 50। কি রইল তাহলে, 1 প্লাস 3/50 বাইরে 2, এটা রইল, ঠিক আছে। এটাকে ভগ্নাংশে করা যায়, ভগ্নাংশে যোগ করবে, না হলে কি করবে, এটা দুটো এই দুটো গুণ করবে, 50-কে 50 করার পর এটা যোগ করে দিতে হয়, এটা শর্টকাটে করা, ঠিক আছে। আমি যদি তাই করি 2000 টাকাটা লিখব, ব্র্যাকেট রাখলেও রাখতে পারো, 53 হচ্ছে 50-কে 50 3 যোগ করলে 53/50 বাইরে 2 মাথায়, ঠিক আছে। এইবার এটাকে আমি এখানটা করছি, দেখো এই 2000 লিখলাম, ইন্টু এটাকে ইন্টু কেন করলাম, ব্র্যাকেট উঠে দিলাম, 53/50, এটা স্কোয়ার আছে মাথায়, আমি স্কোয়ার না করে আমি ডাইরেক্ট এখানে দুবার লিখে দেবো, আমার সুবিধা হবে ক্যালকুলেশন করতে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি কী করলাম, এটা স্কোয়ার আছে এইটুকুখানি, এটা পুরো স্কোয়ার, এটাকে স্কোয়ার না করে আমি এটাকে দুবার লিখে দিলাম, স্কোয়ারের সমান হয়ে গেল, ঠিক আছে। এবার কাটাকুটি করো, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম, 4 20, ঠিক আছে। আর যাচ্ছে না, উপরের দুটো 3টে গুণ করব, তাহলে এই 4 53 × 53 এই 3টে গুণ করলে দেখবে তোমাদের আসবে 11,236, একটু গুণটা করে নিও, হ্যাঁ। নিচে আছে কত, 5, এটা আছে। এবারে একে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত বেরোবে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, এদিকে পুরো 5 4 20, 5 7 35, পয়েন্ট 0.5 2, দেখো এটা বেরোচ্ছে তো, ঠিক আছে। তাহলে আমার এটা বেরোবে 2247.2, ঠিক আছে। তাহলে এবার দেখো এটা আমি কি পেলাম, 2247.2 কি পেলাম, এটা পেলাম হচ্ছে অ্যামাউন্ট, আমি অ্যামাউন্ট বার করছিলাম, তাহলে অ্যামাউন্ট সমান সমান এটা বার করেছি, তাহলে মোট অ্যামাউন্ট আমি কত পেলাম, 2247.2। তাহলে
আমার আসল কত হবে, সুদ কত হবে, সুদ হবে 2000 টাকা তো আসল ছিল, টোটাল কত পাচ্ছি এত, তার মানে আমি বলতে পারি 247.2, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজ, একটু এটা তোমাদের কাছে কঠিন লাগতে পারে সূত্র প্রয়োগ করলাম বলে, এই সূত্রগুলোকে একটু মুখস্থ করে দেখো, অনেক সময় কাজে লেগে যেতে পারে। নেক্সট প্রশ্নে কি বলেছে, 2000 টাকার 20% হারে 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য বের করো। সোজা একটা অঙ্ক, কিচ্ছু নেই। কি করে করব, আমি একটা প্রসেসেই করব, ঠিক আছে। 2 বছর বলেছে, আমি প্রথমে কি করব, এই 2000 টাকাটা লিখব, ঠিক আছে। আমি বলেছিলাম রেট অফ ইন্টারেস্ট লিখতে হয়, এটার মানে হচ্ছে এর তলে একটা 100 আছে, 1/5, তাই হচ্ছে, ঠিক আছে। 2 বছর বলেছে তো, তাই দুটো দাগ দেবো, ঠিক আছে। এর 1/5, এর 1/5 বার করব, 1/5 যদি এর বার করি, 2000 টাকার 1/5 কত হবে, আমি করে করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, 400 টাকা হবে। তাহলে এখানে 400 লিখব, এখানেও 400 লিখব, ঠিক আছে। আমি কি বলেছিলাম, এর একটা বার করতে হবে, এর যদি 1/5 বার করি তাহলে কত হবে, 80 হবে, দেখবে যে দেখো 400 1/5, 5 8 40, 80, ঠিক আছে। এইবার দেখো কি বার করতে বলেছে, পার্থক্য বার করতে বলেছে, যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। এবার আমরা কি করব, একটা জিনিস ভালো করে বুঝে নাও, এই যে উপরে যেগুলো বেরোচ্ছে, এই উপরে এটা মনে রাখবে, এটা হচ্ছে সরল সুদ। আমি এইভাবে যখন করাচ্ছি মনে রাখবে, যখনই বলে দেবে না, ভাববে এই উপরে যেগুলো বেরিয়েছে সেটা হচ্ছে সরল সুদ, আর টোটাল যেটা বের করছি আমি যোগ করার পর সেটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে 400 400 800 হচ্ছে সরল সুদ, এই 800 এদিকে 880, টোটাল তিনটে যোগ করে কত হবে, 880, এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ। আশা করি বুঝে যাচ্ছ। তা নাহলে এমনি ডাইরেক্ট বের করা যায়, যেমন এটা 80, এটাতে ডিফারেন্স 80 বেরোবে, এটা যেটা আছে এটা 80 বেরোবে ডিফারেন্স, তবু আমি করে দেখালাম। তাহলে সরল সুদ পেয়ে গেছি, কি এই দুটোকে যোগ করা মানে সরল সুদ, আর এই তিনটেকে সবকটাকে একসঙ্গে যোগ করা মানে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ডিফারেন্স বার করতে বলেছে, পার্থক্য, তাহলে এদের মধ্যে পার্থক্য কত, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 80 টাকা, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এইটুখানির মধ্যে থেকে আমি এটা বার করে নিলাম, তাহলে তোমাকে যদি তুমি সিম্পল প্রসেসে করতে যাও, তোমাকে এই টাকার চক্রবৃদ্ধি আলাদা বার করতে হবে, আবার সরল সুদ আলাদা বার করতে হবে, বার করার পর ডিফারেন্স বার করতে হবে, একটু কঠিন, কঠিনের থেকে বড় কথা অনেক টাইম লাগবে, আমি এইটুখানির মধ্যে এটা করে ফেলতে পারি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে 3 বছরে কী করব, আমি 3 বছরটাও করাচ্ছি। দেখো এই অঙ্কে কি বলেছে, বলছে কিছু টাকার, তার মানে আসলই বার করতে বলবে, কারণ কিছু টাকা বলতে টাকা বলে দেয়নি, 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 500 টাকা, আসল বার করো, ঠিক আছে। কি করে বার করবো, আমি তো আসল জানি না, আমাকে বের করতে হবে, আমি একটা ইয়েতেই করে ফেলতে পারবো। প্রথম কাজ হচ্ছে আমার, দেখো 20%, 20% মানে 20 তলায় একটা 100, কত বেরোবে, 1/5, এটা আমরা জানি। এইবার কি করে করব, দেখো 2 বছর বলেছে, মনে রাখবে যখন 2 বছর বলবে, এই যে 1/5টা বের করেছি না, এর নিচের সংখ্যাটা একে স্কোয়ার করব। কি বললাম, 3 বছর বললে যখন আমরা আসল জানি না তখন, 2 বছর বলেছে মানে একে স্কোয়ার করব, 3 বছর বললে একে কিউব করব, ঠিক আছে। এইভাবে 2 বছর আর 3 বছরের নিয়েই প্রশ্ন আসে, 2 বছর বললে একে স্কোয়ার করব, আর 3 বছর বললে একেই কিউব করব। তার মানে এখানে 2 বছর বলেছে, তার মানে আমি কী করব, একে স্কোয়ার করব, করে লিখব 25, এটাকে আমি আসল হিসেবে আপাতত ধরে কাজ করব, ঠিক আছে। 25 ধরে নিলাম, আমি ধরে নিলাম এটা আমার হচ্ছে আসল, ঠিক আছে। এইবার যেমনভাবে করেছিলাম ঠিক তাই করব। 2 বছর বলেছে,
দুটো দাগ টানবো, এর 1-এর 5, এর 1-এর 5 বার করব। 1-এর 5 করলে কত হয়? 5 বেরোবে, এটাও 5 বেরোবে, তাই তো? এই 1-এর 5 করলাম, 5 5-এ 25 হয়, 5ই হবে। আশা করি বুঝতে পেরেছ। 2 বছর বলেছে, এর একটা টানবো, এর 1-এর 5 করলে কত হবে? 1 হবে। 5-এর 1-এর 5 মানে কি? এই 5 5 কেটে যাবে তো, একই তো থাকবে। আমি তাই করলাম। আশা করি এইটুখানি বুঝতে পেরেছো। দেখো কত সহজ অঙ্ক, দেখো এই অঙ্ক এখানেই শেষ হয়ে গেল। তার মানে কি? তার মানে কি জানতে চাইছে? বলেছে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? 500 টাকা। আমার এখানে পার্থক্য কত বেরোচ্ছে? 1 টাকা। কি করে করলাম? আমি কি বলেছিলাম? এই উপরের দুটো হচ্ছে কি, এই উপরে এগুলো হচ্ছে সরল সুদ। তাহলে সরল সুদ কত? 5 5 10 টাকা। চক্রবৃদ্ধি সুদ কত? আমি লিখেই করছি, হ্যাঁ, 3টাকে যোগ করে দাও, 11 টাকা। ডিফারেন্স কত? 1। এটা কি ডিফারেন্স? এটা এইখান থেকে এটা বলা যায় যে এটাই ডিফারেন্স হবে, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি, এবার দেখো, আমি দেখছি আমি যখন এইটাকে যখন আসল ধরে ফেললাম 25কে ধরে, দেখছি আমার ডিফারেন্স 1 বেরোচ্ছে, কিন্তু ওরা বলছে যে না 500 হবে। ঠিক আছে, আমি মিলিয়ে দিই। তাহলে আমি বলবো যে আমার 1 টাকা সমান ওদের 500 টাকার সমান। ঠিক আছে, একে কত? 500/1। এইবার এখানে কত লিখব? এই যে আসলটা আমি ধরেছিলাম এইটা, এটাকে লিখবো 25-এ কত হবে। ঠিক আছে, এটা তো ধরে কাজ করছিলাম, এবার তো ফাইনাল আসল বার করছি। ঠিক আছে, তাহলে বলবো যে 500/1 ইন্টু 25। দেখো কত সহজ অঙ্কটা, দেখে মনে হবে যে অনেক কঠিন, কিন্তু কিচ্ছু নেই। এবার তুমি গুণ করে দাও এই দুটোকে, তাহলে অঙ্ক শেষ। তাহলে গুণ করলে কত হবে? একটু গুণটা করে নেবে, 12,500 হবে। এটাই অ্যান্সার। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে একবার দেখে নাও। বলছে 8,000 টাকার 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য বার করতে বলেছে। আমি 2 বছরে বার করা শিখিয়েছি, এবার 3 বছরে বার করবো। দেখো প্রথম কাজ কি? 5%, 5/100 হবে, তাই তো? কাটাকুটি করলে 1-এর 20 হবে। এই জায়গাটা ক্লিয়ার? 5% মানে আমি এখানে 5% লিখে দিলাম। 1-এর 20 করে বার করলাম, বুঝে গেছো। এবার 8,000 টাকাটা লিখবো। 3 বছর বলেছে তো, 3টে দাগ কাটবো। তাহলে এদের সবার 1-এর 20 বার করতে হবে, তাই তো? 1-এর 20 যদি বার করি কত হবে? 0 0 কেটে গেলে 400 করে হবে। দেখো করে দেখবে, এটাই বেরোবে। ঠিক আছে, তাহলে আমি এইটুখানে ক্লিয়ার হয়ে গেল। আমি বলেছিলাম মিডিলের এর একটা 1-এর 20 যাবে, এর একটা যাবে, এটা যাবে না, এটা যাবে। এর যদি 1-এর 20 করি তাহলে কত হবে? 1-এর 20 করলে এদিকে 0 0 কেটে যাবে, 20 হবে। ক্লিয়ার? এর একটা 1-এর 20 বার করলাম, আর বলেছিলাম এর দুটো বেরোবে। এর যদি দুটো বেরোয় তাহলে এদেরও 20 20 হবে। ক্লিয়ার গেল আশা করি? তাহলে এখানে লিখলাম। এইবার আমি বলেছিলাম যে এর একটা 1-এর 20 হবে লাস্টের। ঠিক আছে, এর যদি 1-এর 20 বার করি তাহলে 1 হবে। প্রত্যেকটা কিন্তু আমি কুড়িয়ে বুঝিয়ে দিয়েছি এর আগে। কী করলাম? এদের তিনটে 3 বছর যেহেতু বলেছে, 3টে বার করলাম। এর একটা 1-এর 20, এর দুটো 1-এর 20, আর এর একটা 1-এর 20। এবার কি করব? তাহলে এবার কি হলো? আমি এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, এই 3টে কি বলেছিলাম আমি? এই 3টে হচ্ছে সরল সুদ, তাই তো? তাহলে যোগ করলে সরল সুদ কত বেরোবে? 1200 টাকা। সব সময় মনে রাখবে, এই যে শেষেরগুলো যোগ করলে যেটা হয় সেটাই ডিফারেন্স হয়। ঠিক আছে, তাও আমি তোমাদেরকে বুঝিয়ে করে দিচ্ছি। জটিল সুদ কত বেরোবে? সব কটাকে একসাথে যোগ করো, সব কটা একসঙ্গে যোগ করো, দেখো 1261 টাকা হবে। তাহলে পার্থক্য কত হবে? 61 টাকা হবে। আশা করি বুঝেছ। দেখো এরম লিখে কিচ্ছু করতে হবে না, মনে রাখবে এই এই উপরের যেগুলো থাকে
তাদেরকে যোগ করা মানে সেটা হচ্ছে সরল সুদ, আর টোটালটা যোগ করা মানে জটিল সুদ। ঠিক আছে, এইটা যেটা যদি পার্থক্য বার করতে দেয় তাহলে সিম্পল এই তিনটেকে শেষের যেগুলো থাকে সেগুলোকে যোগ করবে, যোগফল যেটা হবে সেটাই পার্থক্য হবে। দেখো তুমি, আমি এই 60 61 হয়েছে তো, দেখো পার্থক্য 61 বেরিয়েছে। আশা করি বুঝেছো। আর টোটাল যোগ করলে কী হবে, জটিল সুদ বেরোয়, এটা যোগ করলে কী হবে, সরল সুদ বেরোয়। তাহলে আশা করি একটা থেকেই আমরা সরল সুদ এবং জটিল সুদ বার করা শিখে গেছি। চলো তাহলে শেষ প্রশ্নটা দেখে নিই। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নটা দেখো, কোনো টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ বলেছে 105 টাকা, ঠিক আছে, এবং সরল সুদ বলেছে 100 টাকা। সুদের হার এবং আসল দুটোই জানতে চেয়েছি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কী করে করব দেখো, এই অঙ্কটা করার আগে একটা জিনিস জানবে, সরল সুদ যদি বলে যা হয় প্রতি বছর কিন্তু তাই হয়। যদি 50 টাকা বছরে সুদ হয় তাহলে পরের বছরেও কিন্তু 50 টাকাই হবে। কিন্তু জটিল সুদ তা হয় না। জটিল সুদ সুদের উপর আবার সুদ চাপে। ঠিক আছে, এইটুখানি জেনে রাখো, এটা একটা সাধারণ কনসেপ্ট। সরল সুদ 100 টাকা ক বছরে হয়েছে, 2 বছরে। আমি বলতে পারি যে প্রথম বছরে ফার্স্ট ইয়ারে 50 টাকা ছিল এবং দ্বিতীয় বছরেও 50 টাকা ছিল, তবেই তো 100 টাকা হয়েছে। 2 বছরে 100 টাকা হওয়া মানে কি, সুদ 2 বছরে 100 টাকা হওয়া মানে আগের বছরও 50 ছিল, এই বছরে 50। কেন বলতে পারলাম এটা, এটা সরল সুদ বলে। জটিল সুদ কিন্তু তা নয়। আশা করি বুঝতে পেরেছ। সরল সুদ যদি 500 টাকা হয় 5 বছরে, মনে রাখবে 5 বছরে 500 টাকা মানে প্রতি বছরে 100 টাকা করে হচ্ছে। সিম্পল, সরল সুদ সবসময় একই থাকে। ঠিক আছে, এবার কি বলেছে আমি এটা বের করে নিলাম, এটা কি সরল সুদ। জটিল সুদটা কি বলছে দেখো, 2 বছরে কত হয়েছে, 105 টাকা হয়েছে। তোমরা একটা জিনিস মনে রাখবে, 1 বছরে সরল সুদ যা হয় জটিল সুদও তাই হয়। ঠিক আছে, এই কনসেপ্টটা মাথায় ঢুকি নাও। 1 বছরে সরল সুদ যা হয় জটিল সুদও তাই হয়। ঠিক আছে, কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, পরের বার থেকে 2 বছর যেই পড়ে গেল তারপর থেকে কিন্তু সুদের উপর আবার সুদ চাপে জটিল সুদের ক্ষেত্রে। তাহলে আমি বলতে পারি যখন এটা 105 টাকা হয়েছে তার মানে 50 টাকাটা প্রথম বছরেই ছিল। একই হয় বলেছিলাম আমি, একই অ্যামাউন্ট। 50 টাকা যখন সরল সুদ গিয়ে 100 টাকা হয়েছে মানে 2 বছরে, তার মানে জটিল সুদও প্রথম বছরে 50 টাকাই ছিল। ঠিক আছে, পরে কত হয়েছে, পরে হয়ে গেছে 55 টাকা নিশ্চয়ই হয়েছে। যেহেতু টোটাল কত, টোটালটা আমি লিখে দিচ্ছি, টোটাল হচ্ছে এখানে 100, এটা হচ্ছে 105। এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এইবার দেখো জটিল সুদে ক টাকা বাড়লো, 5 টাকা বেশি হয়েছে। আমি সুদের হার বার করবো, দেখো কী করে। প্রথম বছরের ক্ষেত্রে আমি কিছু করতে পারবো না, কারণ সেম থাকে। দ্বিতীয় বছরে দেখো সরল সুদ 50 ছিল, জটিল সুদ 55 টাকা হয়ে গেছে। কী করে বেড়েছে আমি এটা পরে বুঝিয়ে দিয়েছি আগে। ক টাকা বাড়লো, 5 টাকা বেড়েছে। কার ওপর বেড়েছে, 50 টাকার উপর বেড়েছে, তাই তো। 50 টাকার উপরে তো এর 5 টাকাটা বেড়েছে, ইন্টু 100। আশা করি বুঝে গেছো, কাটাকুটি করো, 10%। এটা কি সুদের হার পেয়ে গেছি। দেখো বুঝলে কি বুঝলে না বলো একটুখানি, কি করে করলাম। আশা করি বুঝে গেছো এই জায়গাটা পর্যন্ত। যদি না বুঝতে পারো আমাকে জানাবে। এবার আমাকে কী করতে হবে, আসল বার করতে হবে। দুটো জিনিস জানতে চেয়েছে, এটা সুদের হার পেয়ে গেছি, এবার আসল বার করব। দেখো আসল তো একই ছিল, এই দুটোর ক্ষেত্রে আসল একই ছিল। সুদটা কী হয়েছে, সুদটা চেঞ্জ হয়েছে। জটিল সুদ সবসময় সুদের উপর সুদ চাপে বলে চেঞ্জ হয়েছে, সরল সুদটা সেম থাকে বলে একই রয়ে গেছে। ক্লিয়ার। তাহলে আসল যখন বার করব আমি মনে রাখবো যে সরল সুদের ফর্মুলা ফেললেই আমার আসল বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো কেন করলাম, সেটা জেনে গেছো।
আসল বার করার সূত্র কী আছে? আমরা সরল সুদে পড়েছি 100 ইন্টু আই বাই TR। এটা আমি করিয়েছিলাম সরল সুদ, যদি না দেখে থাকো একবার দেখে নাও ভিডিওটা। তাহলে 100 লিখলাম ইন্টু, ঠিক আছে, আই কোনটা? সরল সুদের ক্ষেত্রে বার করছি। সুদ কত ছিল? 100 টাকা হয়েছিল, লিখলাম 100। দেখো বলে দিয়েছে তো সরল সুদ 100 টাকা, পেয়েছি। টাইম তো কত বলেছিল? 2 বছর বলেছিল, লিখলাম, ঠিক আছে। আর কত পেলাম আমরা? 10% আর পেয়ে গেছি। দেখো কাটাকুটি করো, এটাই অ্যান্সার। তাহলে দুটো অ্যান্সার পেয়ে গেছি আমরা, একটা রেট অফ ইন্টারেস্ট আর একটা আসল। তাহলে স্টুডেন্টস কেমন লাগলো এই ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আমি নেক্সট দিন তোমাদের জন্য মিসলেনিয়াস ম্যাথস নিয়ে আসবো। বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ম্যাথসগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারে এইভাবে 10টা করে তোমাদেরকে ম্যাথস দেবো, যেগুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার।